হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও। আর ঈদের পরে কোথায় ঘুরতে বের হলাম এই আর কি। আর আমি বেশি কোথাও যাই নাই। আর এইখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঈদের দিন আম্মু সেমাই বানানোর জন্য সব কিছু রেডি করে ফেলছে, দুধ জাল দিতেছে আর সব ধরনের সেমাই রান্না করতেছে। এইখানে আমার আম্মু সেমাই রান্না করে ফেলছে আর আমি ভিডিও নিতে ভুলে যাই খালি। জীবনে যে কি করবো, আমি কি মনে থাকবো আমার, কে জানে। আর এইখানে দেখেন কি মজার মজার সেমাই রান্না করে ফেলছে। ৩ ধরনের সেমাই রান্না করছে, তিনোটাই মজা ছিল অনেক। কিন্তু সবচেয়ে থেকে ভালো লাগছে হচ্ছে আমার এই যে এইখানে এই সেমাইটা আমার কাছে খুব ভালো লাগছে। একদম ঘিয়ে ভাজা ছিল আর চিনি দিয়ে বাদাম দিয়ে এটা বানাইছে, আর দুধ দিয়েছিল হালকা পাউডার। এটা অনেক মজার ছিল, আমরা সবাই এটা পছন্দ করছি। ওগুলাও ভালো ছিল, কিন্তু এটা বেশি ভালো লাগছে, শুকনা শুকনা, ইউনিক। আর এইখানে আমাদের গরুটা কোরবানি দেওয়া হবে। এটা ভিডিওগুলো আমি ভাইয়ারে দিয়ে নেওয়াইছি, মেজো ভাইয়াকে দিয়ে। ভাইয়া আবার আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে। আর এখানে আমাদের গরু জবাই করা শেষ। প্রতিবারই আমাদের বাসায় কলিজা, গুর্দা, ফেফসা এগুলো আগে আগে পাঠিয়ে দেয়। আবার কেউ ভাইবেন না যে এখানে সবগুলোই আমরা নিয়ে এসে পড়ছি, এরকমটা না। আমাদের ভাগেরটা আমরা আগে আগে আইনা রান্না করে ফেলি, কারণ আমরা এগুলো একটু পছন্দ করি এর জন্য। আর যতটুকু রান্না করা ততটুকু নিয়ে নিতেছি। আর এইখানে আমাদের মাংস কাটা শেষ, ব্যাগে করে একদম রেডি টেডি করে পাঠিয়ে দিছে, কারণ আমার আম্মুর শরীর তেমন ভালো না, এত ঝামেলা করতে পারবে না, তার জন্য ভাইয়ারা সব রেডি করে দিছে। আর এইখানে আমি বলছিলাম যে কিছু কেমা করে দিতে, তো এটার জন্য আলাদা করে দিছে। আমি এখানে ব্যাগের থেকে সব মাংসগুলো বের করে নিতেছি। আম্মু এগুলো ছোট ছোট প্যাকেট করে সব ফ্রিজে রেখে দেবে, এগুলো আমাদের বাসার জন্য। আর সবাইকে সবারটা দেওয়া হয়ে গেছে, আর এগুলো ফ্রিজে রাখার জন্য রেডি হয়ে গেছে, এখন রেখে দেব। আর এখানে গরুর হাড় আমরা ভিজিয়ে রাখছি, নলি বা যাই বলে এটাকে, হ্যাঁ, যে পানি নিহারি বানানোর জন্য। আর বিকালবেলা সারাদিন কাজ করার পরে আমি বিকালে একটু রেডি হয়েছি। একটু পরেই আমি এই ড্রেসটা খুলে ফেলছি, কারণ ঈদের দিন অনেক গরম ছিল। আর ঈদের দ্বিতীয় দিন আমার আত্মীয় স্বজন আসছে, আমার চাচাতো বোন, চাচি, তারা আসছে তাদের ছেলে মেয়েকে নিয়ে। আর আমি এখানে রেডি হইতেছিলাম বাইরে যাব, তো চলেন দেখা যাক। আর আমি এখানে রেডি হয়ে বের হয়ে গেছি, সিঁড়ি নামতেছিলাম। আর ঈদের দিনের ড্রেসটাই আমি পরে বের হয়েছি। এই যে এখানে আমাকে কেমন লাগতেছে। তো আমরা পার্কে যাব, আমাদের এখানে একটা সামনে ইকো পার্ক আছে, ওই পার্কেই যাব। আমার ভাতিজিকে নিয়ে নিয়েছি, মেজো ভাইয়ের মেয়ে, ও আমার সাথে বসছে। আমার ভাতিজি আমার সাথে অনেক কথা বলতেছিল। আর গাড়ি অটোতে অনেক ঝাঁকি, এই ঝাঁকুনির কারণে আমি ভিডিও তেমন নেই। দেখেন কিভাবে কাঁপাকাঁপি করতেছে। সামনে ভাবি বসে ছিল, বললাম যে একটু তাকান, পরে তাকাইলো। আর হচ্ছে রোজামণি অনেক এনজয় করতেছিল, খুশি ছিল যে ফুফিদের সাথে যাচ্ছে। এই যে আমরা পার্কের সামনে আইসা পড়ছি। আর এখানে আমরা পার্কের ভিতরে এন্ট্রি করলাম। আর ওই শুক্রবারে ওই দিন অনেক ভিড় ছিল। আর আমার ভাতিজি ও রাইডে ওঠার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ভয়ে কোনোটার ভিতরে থাকতে পারতেছিল না, কান্না করে নাইমা যাইতেছিল। ঘোড়ার গাড়িতে উঠবে, উঠাইছে, তাও কান্না করে বারবার নাইমা যাইতেছিল, ভয় পায়। আর ও একটু ভয় পায় বেশি। পরে কোনো কিছুতে উঠতে পারে নাই, শেষমেশ বলতেছে যে আম্মু আমি এটাতে উঠবো, এটাতে উঠে লাফাবো। আর এটাতে অনেক ভিড় ছিল, এর জন্য আমরা এটাতে ওকে উঠাই নাই, আরেকটা ছিল ওইটার ভিতরে ওকে উঠাইছি। পার্কটা এভাবে অনেক সুন্দর, কিন্তু আগে আরও সুন্দর বেশি ছিল, ফুল গাছ ছিল।
আর মানুষজন বেশি গ্যাদারিং থাকলে ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী। আমি আর এই তো আমি দেখেন আমাকে কেমন লাগতেছে। আমি আর ভাবি চিন্তা করতেছিলাম যে পিছনের এটার উপরে আমরা উঠবো। এটার ভিতরে রোজাকে উঠাইতে চাইছিলাম, কিন্তু রোজা এটার ভিতর ভয় পায়। পরে ও কি করছে দেখেন, ওইখানে যে ব্যাঙের মতো লাফাইতেছিল। এখানে রোজা অনেক এনজয় করছে, লাফালাফি করতেছে। তো আমরা ভাবলাম যে আমরাও উঠে পড়ি কিছুর ভিতরে, আমরাও একটু মজা করে আসছি যেহেতু। তো আমরা এটার ভিতরে উঠতেছিলাম। ওঠার পরে দেখেন আমাদের কি অবস্থা। এখানে জুতা ভয়ের ঠেলায় আমি রাইখা দিতেছিলাম। আর এখানে স্টার্ট হয়ে গেছে, আর আমার অনেক ভয় লাগতেছিল, ভাবিও অনেক ভয় পাইছে। আমি তো একদম শক্ত করে ধরে বসেছিলাম, আর মানুষ দেখতেছিলাম ক্যামেরা দিয়ে একদম ভিডিও করতেছে। আর এটা থেকে নাইমা আমি একটু জিরা টিরা একটু ছবি নিলাম, একটু ভিডিও নিলাম। এই আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।